সো দেখুন আমরা আজকে আপনাদের জন্য খুবই ছোট সহজ, বাট এখানে একটা মেসেজ আছে, একটা ইনফরমেশন আছে, আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে দেখেন আমি একটা এক্সাম্পল সেন্টেন্স নিয়েছি যে হি শুড আ ম্যান, সে একজন মানুষ। হি শুট আমেন, এখানে শুট মানে কি? শর্ট, এটা মূলত শুট না, শর্ট। এই যে শর্টের এটা শব্দ SHOOT, এটা হচ্ছে শুট। শুট মানে হচ্ছে গুলি করা। হ্যাঁ, এই শুটের পাস্ট ফর্ম হচ্ছে শর্ট। শর্ট, শর্টের আরও অনেক অর্থ আছে, ঠিক আছে? আমরা এখানে এই যে শর্টটা নিয়েছি, এটা হচ্ছে শুট, গুলি করার পাস্ট ফর্ম। কারণ আপনারা সবাই জানেন, যদি আমরা এখানে লিখতাম হি শট, হি শুট, এই শব্দটা কিন্তু গ্রামাটিক্যালি হয় না, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এখানে এস নাই মূল ভার্বের সাথে, তার মানে অবশ্যই এটা কি? এটা হচ্ছে একটা পাস্ট ফর্ম, ভার্বের 2 নাম্বার ভার্ব আর কি। ওকে, তো আমাদের এগুলো আজকের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হি শুট আ ম্যান এবং হি শুটস এট আ ম্যান। কি পার্থক্য দেখেন তো? এখানেও হি আছে, এখানেও কিন্তু আমরা হি পাচ্ছি। এখানেও শুট আছে, এখানেও শুট আছে। এখানেও এ ম্যান আছে, এখানেও কিন্তু এ ম্যান আছে। শুধু পার্থক্য হচ্ছে এখানে এট আছে, এখানে কোনো এট নাই। তো এই দ্বারা আসলে কি জিনিসটা কি একদম সেম, নাকি এর কারণে অর্থগত কিছু পার্থক্য আছে, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আপনারা বলেন তো ভাই, যে আসলে হি শুট এ ম্যান এবং হি শুট এট আ ম্যান, এর মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে বলে আপনার মনে হয়? যদি মনে না হয়, আপনার কাছে যদি কোনো ব্যাখ্যা বা যুক্তি থাকে, প্লিজ কমেন্ট সেকশনে আপনি আমাদের সাথে জানাবেন। আমি ভুল হতে পারি, আমাকে কারেকশন করে দিবেন, সংশোধন করে দিবেন, নো প্রবলেম। ওকে, সো আমরা এখানে লিখেছি হি শুট আ ম্যান। এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে সে শুট করে, শট করে মানে গুলি করে, গুলি করে নাকি করেছিল, যেহেতু অতীত করেছিল, সে গুলি করেছিল। শুট, শুটসের পাস্ট ফর্ম আমরা বলেছি, আগেই বলে নিয়েছি, শট মানে অতীতে করেছিল। হি শুট, সে গুলি করেছিল এ ম্যান, একজন মানুষকে, একজন মানুষকে, বা হতে পারে হি শুট আ বার্ড, সে একটি পাখিকে গুলি করেছিল, বা যে কোনো কিছুতে সে গুলি করতে পারে। মোট কথা হচ্ছে সে একটি পাখিকে গুলি করেছিল। আবার হি শুট আ ম্যান, এটার মানে হচ্ছে সে একজন মানুষকে, একজন লোককে, মানে একজন মানুষকে সে গুলি করেছিল। এ তো পরিষ্কার কথা, সে গুলি করেছিল একজন মানুষকে, বা সে একজন মানুষকে গুলি করেছিল। মাথায় রাখবো আমরা একটা কথাই, সে একজন মানুষকে গুলি করে দিয়েছিল। এবার দেখি পরের সেন্টেন্স কি বলে। হি শুট এট আ ম্যান, এই যে বাকি সবই তো সেম। এটার অর্থ কি? সে গুলি করেছিল, সে গুলি করেছিল, হ্যাঁ গুলি তো অবশ্যই করেছিল, কিন্তু এবার এই লোকটাকে গুলি করে নাই ডিরেক্ট, এবার সে ওই লোকটাকে তাক করে গুলি করেছিল। এই যে শুট এবং এট, শুট এট, সরি শুট না, শর্ট, শর্ট এট, আমি বারবার বলে এটা শুট বলে ফেলতেছি, এটা প্রেজেন্ট টেন্সের যে উচ্চারণটা সেটা হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। আর শুট এট, এটার মানে হচ্ছে তাক করে গুলি করা, তাক করে গুলি করা। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো তাক করা মানেই বুঝি না। যদি তাক করা মানে না বুঝেন, তাহলে আমি বলবো লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা। মনে করেন আমি এই জিনিসটার দিকে তাক করেছি, আমার বন্দুক বা পিস্তল তাক করেছি, এবার আমি গুলি করব। এবার হি শট এট এ ম্যান, সে একজন মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে তাক করে তার দিকে গুলি ছুঁড়েছে। এই লোকটার গায়ে গুলি লেগেছে কি লাগে নাই, সে মারা গিয়েছে কি মারা যায় নাই, এইগুলা এই সেন্টেন্সে আলোচনা করে নাই। কিন্তু যদি আপনি এই সেন্টেন্সের কথা বলেন যে হি শুট আ ম্যান, তার মানে এখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি সে গুলি যে করেছিল, এই লোকের গায়ে গুলিটা লেগেছিল এবং এই লোকের মারা যাওয়ার সম্ভাবনাটা এখানে বেশি, কারণ গুলি করলে নর্মালি মানুষ মারা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে হি শুট আ ম্যান, এটার মানে হচ্ছে হি কিলড আ পারসন বা হি কিলড আ ম্যান, সে একজন লোককে হত্যা করেছিল গুলি করার মাধ্যমে। আচ্ছা, বা যদি মারা নাও যায় কিন্তু তার গায়ে গুলি লেগেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই পরের বাক্য কিন্তু তার গায়ে গুলি লেগেছিল কি লাগে নাই এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই, তার দিকে সে শুধু তাক করে গুলিটা ছুঁড়েছিল। এখন এই লোকটা কি লাফ দিয়ে চলে গিয়েছিল, নাকি এই লোকের দিকে তাক করলেও নিশানা ভালো ছিল না, অন্যদিকে চলে গিয়ে আর কারো গায়ে পড়ে গিয়েছে বা কোনো একটা হরিণের গায়ে পড়েছে, এগুলো কিন্তু এই সেন্টেন্স বলছে না। এই সেন্টেন্স এখানে ওই লোকের গায়ে গুলি লেগেছে কি লাগে নাই তা নিয়ে আলোচনা করে নাই। প্রকান্তরে এই সেন্টেন্স কিন্তু আলোচনা করছে ওই লোকের গায়ে গুলি লেগেছে এবং মারা যাওয়ার সম্ভাবনা আছে। যদি মারা নাও গিয়ে থাকে, গুলি লেগেছে এ ব্যাপারে নিশ্চিত। যদি আপনার এই আলোচনার সাথে কোনো দ্বিমত থাকে, আপনি কাইন্ডলি আপনার ব্যাখ্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, এবার
তাহলে আমরা এটা দেখলাম। এরকমভাবে কিন্তু আপনি আরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যে ওই যে শুট এট মানে এদিকে তাক করা, এরকম বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আমি একটা এক্সাম্পল আপনাকে শুধু দিতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা বলি লুক। লুক মানে দেখা। লুক মানে দেখা, এটা ডিরেক্ট বলা কিন্তু ঠিক না, কোনো বুদ্ধিমান লোকের কাজ নয়। লুকের অনেকগুলো অর্থ হতে পারে। যেমন লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। যেমন আমরা বলতে পারি উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতার লুক আফটার করা, মানে তাদের দেখাশোনা করা। ইংরেজি যারা পারেন না তারাও এই শব্দটা শুনেছেন, যে না সে তো আমি এই বাচ্চাদের লুক আফটার করি, মানে দেখাশোনা করি। আচ্ছা, আবার লুক অ্যাট, এই কথাটা তো শুনেছেন। আমার মতো কম ইংরেজিও যদি আপনি পারেন তাও তো এটা শুনেছেন। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তার মানে লুক এট মানে হচ্ছে তাকানো। লুক এট মানে কি? তাকানো, দেখা। আর লুক আফটার মানে দেখাশোনা করা, রাইট? এরকমভাবে আরেকটা আছে লুক ফর মানে কোনো কিছু খোঁজা। লুক ফর, যেমন আমি বললাম যে আই এম লুকিং ফর মাই ফ্যান, আমি আমার ফ্যানটা খুঁজছি। বা হি ইজ লুকিং ফর রহিম, সে রহিমকে খুঁজছে। ইয়োর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই লুক ফর মানে হচ্ছে খুঁজা, এই যে কোনো কিছুর খোঁজ খবর করা। হ্যাঁ, এরকম আছে লুক ফর, লুক ইনটু, লুক ডাউন আপন, এরকম একটা লুক দিয়ে আরো অনেকগুলো আছে। এরকমভাবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দ্বারা অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক এখানে ঘটনা ঘটেছে। শুট এর পাস্ট ফর্ম হচ্ছে শট, মানে অর্থ গুলি করেছিল। আর শুট এট, এটার অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে, তাক করে গুলি করেছিল। তো আমরা এরকমভাবে আপনাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে শীঘ্রই ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার আপনাদের সামনে আসবো নিশ্চয়ই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।